যৌবন হলো অফুরান শক্তিতে ভরপুর। যদি যৌবনে আমাদের আরও কিছুটা স্বচ্ছ দৃষ্টি আর ভারসাম্য থাকত, কত রকমের জিনিস, কত কিছু হতে পারত, আবার কত কিছু হয়তো হতোই না। আমি সব সময় এটা শুনি যে, সদ্গুরু, আমি যদি 25 বছর বয়সে আপনাকে পেতাম। তাই আমরা ভাবলাম যুব সমাজের সাথে মেশা যাক, আর দেখা যাক আমরা ওদের সত্যের কত কাছাকাছি আনতে পারি। তাই এটা একটু গল্পের মতো হবে। দেখো, প্রাচীনকাল থেকেই যখনই কেউ কোনো বিষয়ের সত্যতা জানতে চেয়েছে, তারা সব সময় গুজবের ওপরেই নির্ভর করেছে। যখন সংবাদপত্রে কিছু বেরোয়, তোমরা সেটা নিয়ে না ভেবে সবাইকে জিজ্ঞেস করতে থাকো। যখনই কেউ কিছু বলল, তো সেটাই সত্য হয়ে গেল। তো গুজবই সব সময় সত্যের বাহন থেকেছে, নীতিকথা নয়। নীতিকথা গুরুগম্ভীর, কিন্তু গুজব সর্বদাই বিশ্বাসযোগ্য। তো এটা বেড়ে যায়, অতিরঞ্জিত হয়, সব কিছু হয়। মানুষ শেখে গুজব শুনে, গুজবকে ছেঁকে নিয়ে কিভাবে সত্যকে জানতে হয়, তাই না? এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে গুজব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এটা আর স্থানীয় গুজব নেই। তাই ভাবলাম আরও এক ধাপ এগিয়ে দেখা যাক। যদি যোগীর সাথে গুজব করো, সে গুজব হবে মহাজাগতিক। এটা চরম কিছু নয় যে এটাই হবে, ওটাই হবে। আসলে মানুষের একটা মজার ধারণা আছে, সত্য মানে চরম কিছু। আমরা এটাকেই দূর করতে চাই। সত্য চরম কিছু নয়। সত্যকে চাইলে অনেকভাবে দেখা যায়। এখন প্রশ্ন হল, তোমার সত্যের উৎস কি হবে? তুমি এটাকে কিভাবে উপলব্ধি করবে? তুমি কি এটা সূর্যাস্ত দেখে উপলব্ধি করবে, নাকি পূর্ণিমা দেখে উপলব্ধি করবে? তুমি কি ভালোবেসে উপলব্ধি করবে, নাকি সহানুভূতি আর সেবা দিয়ে উপলব্ধি করবে, নাকি তোমার এই জীবনটাই তোমার সত্যের আসল বুনিয়াদ হবে? যদি তুমি ওই সূর্যাস্ত বা পূর্ণিমার উপর ভরসা করো, তাহলে একটা হবে দিনে একবার, আরেকটা হবে মাসে একবার। একমাত্র তোমার এই জীবনটাই হলো তোমার সত্যের আসল বুনিয়াদ, আর এটাই জীবনের প্রতিটা মুহূর্তে থেকে যাবে। So in this context, we will unfold this youth and truth